ম্যাডাম, এটা কি করতেছি ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, কে আপনি কি করলেন? 20 কোটি। এই নে মুচি, আমার জুতা পরিষ্কার করে দে। জি ম্যাডাম, দিচ্ছি। এই, তুই এটা কি করলি? তুই আমার দামি প্যান্টে কালি লাগিয়ে দিলি। ম্যাডাম, আমি ইচ্ছা করে করিনি ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি বুঝতে পারিনি। তুই বুঝতে পারিস নি বললি আমি তোকে ছেড়ে দিব? না, আমি তোকে ছাড়বো না। ম্যাডাম, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। পাছান, ছোট লোক মুচি কোথাকার। তুই আমার প্যান্টে কালি লাগিয়েছিস, আবার আমাকে টাচ করেছিস। দেখ আমি তোর কি অবস্থা করি। ম্যাডাম, এটা কি করতেছি ম্যাডাম? ম্যাডাম, ম্যাডাম, কে আপনি কি করলেন? আমার ভুল হয়েছে, আমি ক্ষমাও চেয়েছি, তারপরও আপনি এটা করলেন। আমি আপনার বাবা গোষ্ঠীর জন্য। এই, কি বললি? তুই নিজের সঙ্গে আমার বাবার তুলনা করলি? ভেবেছিলাম যে এতটুকু শাস্তি দিয়ে তোকে মাফ করে দেব, কিন্তু না। এবার দেখ তোর কি অবস্থা আমি করি। এই, আপনি কি কানা নাকি? দেখে চলতে পারেন না? আরে চলে তো আমার হাতটাই ভেঙে যেত। এই, তুই এসব কি বলছিস? আমি একটা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের ধাক্কা তোর হাত ভেঙে যেত। আর একটু জোরে লাগলেই তো আমার হাতটা ভেঙে যেত। না না, আপনাকে তো এত সহজে ছাড়া যাবে না। বুঝতে পেরেছি, নাটক শুরু করেছিস তাই না? আর তোদের মতো গরিবদের আমি খুব ভালো করেই চিনি। নিশ্চয় টাকার জন্য এসব করছিস। বল, কত টাকা লাগবে? কত টাকা পেলে তুই খুশি হবি? তোকে আজকে খুশি করব। না না, টাকা লাগবে না। টাকা দিয়ে আমি কি করব? আপনি আমার শরীরে আঘাত করেছেন না, এখন যা করার আপনার শরীরের সাথেই করব। তার মানে? এই, তোর মাথা ঠিক আছে? কি করবে তুই আমার সাথে? আমি আপনার সাথে কি করব? আপনি যেহেতু আমার শরীরে আঘাত করেছেন, আমি আপনার সাথে এমন কিছু করব যেটা আপনার শরীরের সাথেই হয়। ওই যে আপনার হাতে যে পানির বোতল আছে না, এই পানির বোতলের সমস্ত পানি আপনার শরীরে ঢেলে দেবো। তাছাড়া আপনি যে অসভ্য মহিলা, আপনার মতো মহিলার গায়ে আমি হাতও তুলব না। তোর কত বড় সাহস! তুই আমাকে অসভ্য বললি, আর তুই আমার গায়ে পানিও ঢালবি কেন বল? এই প্রশ্ন তো আমি আপনাকে করব। কেন কেন আপনি আমার বাবার গায়ে পানি ঢেলে ভিজিয়ে দিলেন বলুন? ও আচ্ছা, তাহলে তুই ওই মুচির বাচ্চা। হ্যাঁ, আমি মুচির ছেলে। আমার বাবা একজন মুচি, তাদের দোষ কোথায়? আমার বাবা কি দোষ করেছিল যে তার গায়ে এভাবে পানি ঢেলে দিলেন? তার কোনো অপরাধ ছিল না। আপনি যা করেছেন তার সাথে ইচ্ছা করেই করেছেন। ঠিক আছে, দেখুন। এই, কি করছিস টুপি? সামান্য একজন মুচির ছেলে হয়ে তুই আমার সাথে এই ব্যবহার করলি না? দেখিস এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, তুই হাড়ে হাড়ে টের পাবি। আরে যান যান, আমিও দেখতে চাই আপনার কত বড় ক্ষমতা। আমার বাবাকে যদি কেউ কিছু বলে না, আমি তাকে ছেড়ে দেব না।
বাবা, ও বাবা তুই চলে এসেছিস? না মানে এই জিনিসগুলো একটু পড়ে গেছিল, তাই গোছাচ্ছে। বাবা, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আমি খুব ভালো করেই জানি একটা মেয়ে তোমার সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। তোমার গায়ে পানি পর্যন্ত ঢেলে দিয়েছো। আমি ওকে ছেড়ে দিইনি, ওকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। বাবা তুই এটা কেন করতে গেলি? তুই জানিস না ওরা কত বড় লোক? ওদের মতো বড় লোকরা চাইলে আমাদের মতো গরিবদের মেরেও ফেলতে পারে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আজকে এখানে আর বসার দরকার নেই। তুমি চলো, বাড়িতে চলো। না রে বাজান, যেতে পারবো না, আজকে একটা কাজও পাই না। বাবা, তোমার শরীরের অবস্থা দেখেছো? সারা গায়ে পানিতে ভিজে আছে, মুখে ছোপ ছোপ লেগে আছে। তুমি চলো, তোমার আর কাজ করতে হবে না। এগুলো নাও তো, রাখো। কি ব্যাপার, বাইরে কি অনেক রোদ পড়েছে নাকি? তো গেমে কি অবস্থা? ভাইয়া, তোমার এটা দেখে আমার ঘাম মনে হচ্ছে? হ্যাঁ, তেমনটাই তো মনে হচ্ছে। না, আমি ঘেমে ভিজে যাইনি, আমাকে পানি দিয়েছে। আর কে পানি দিয়েছে তুমি জানো? পানি? পানি কে দিয়েছে তোর গায়ে? একটা মজিদ ছেলে ভাইয়া আমাকে অপমান করেছে, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমাকে পানি ছুঁড়ে মেরেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না, ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এত বড় সাহস! ও আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে। হ্যাঁ ভাইয়া, ওর অনেক সাহস, আর ওই সাহসটা তোমার ভাঙতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, ওর ব্যবস্থা আমি নিচ্ছি। মাথাটা ঠান্ডা কর বোন, এবার ঘরে যা, আমি বিষয়টা দেখছি। ভাইয়ের জন্য অপেক্ষা করলে হবে না, যা করার আমাকেই করতে হবে, এবং সেটা খুব দ্রুতই। ম্যাডাম, ম্যাডাম দয়া করে এমনটা করবেন না ম্যাডাম। আমার এই শেষ সম্বলটুকু আপনি নষ্ট করবেন না ম্যাডাম। এখন তা ধরে কি লাভ? ছেলেকে জন্ম দিয়েছিস, শিক্ষা দিতে পারিসনি। আর যদি শিক্ষা দিতিস তাহলে তোর এই হাল হতো না। তোর এই অশিক্ষিত গন্ডমূর্খ লম্পট ছেলেটা আমার গায়ে পানি ঢেলে দিয়েছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। জন্ম তো তুই দিয়েছিস, তাই শাস্তি শুধু তোর ছেলে না, তোকেও পেতে হবে। এই তোরা এই জিনিস রেখে এই বুড়োটাকে ধর। এত বড় সাহস আমার বাবার গায়ে হাত দিস? দাঁড়া। আই, বাবা ওঠো। শোন, ওরা পালিয়ে যেতে পারে, কিন্তু আমি না, কারণ আমি ভয় পাই না, ভয় দেখাই। তুই যদি মেয়ে মানুষ না হতি না, এক চড় মেরে দাঁত সবগুলো ফেলে দিতাম। বাজান, তুই ওনার কিছু বলিস না, আমার কসম লাগে তুই ওনার কিছু বলিস না। শোন, নিজের বাপ আর নিজেকে সামলে রাখিস, কারণ এরপরে যদি আমার সামনে তোরা পড়িস না, একদম জানে শেষ করে দেব। বাবা তুমি চলো, আমি তোমার জন্য গরম পানি করছি। বসো এখানে, এখানে বসে আমি আসছি। বাবা এই দেখো গরম পানি নিয়ে এসেছি, তুমি একদম সুস্থ হয়ে যাবে। বাবা, বাবা কি হয়েছে? তুমি এখানে পড়ে গেছো কেন? বাবা, বাবা, বাবা ওঠো। বাবা, বাবা কি হলো?
বাবা বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। সবকিছু আমার জন্য হয়েছে। আমি যদি ওই দিন ম্যাডামকে অপমান না করতাম তাহলে তোমাকে মরতে হতো না। আমি একা হয়ে গেলাম বাবা। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যাদের কারণে তোমাকে মরতে হলো, যাদের কারণে তোমাকে অপমানিত হতে হলো, তাদেরকে আমি ছাড়বো না। আমি একদিন বড় হব। আমি এত বড় হব যে ওরা একদিন আমার কাছে মাথা নত করতে বাধ্য হবে। বাবা, তুমি আমাকে দোয়া করো, দোয়া করো বাবা। দীপ্ত সাহেব, দেখুন, আমি বুঝতে পারছি আপনার পক্ষে এই মুহূর্তে কথা বলাটা খুবই কষ্টদায়ক, কিন্তু আমার তো কথা বলতেই হচ্ছে। আপনি আগামীকাল একবার আমাদের অফিসে আসুন। আপনাদের অফিসে মানে? আসলে আমি ব্যাংকের কথা বলছিলাম। আপনার বাবা তো মারা গিয়েছেন, তার কিছু হিসাব বকেয়া ছিল, আমরা সেগুলো ক্লিয়ার করতে চাচ্ছিলাম। বকেয়া হিসাব মানে? আমার বাবা কি লোন নিয়েছিল? সেটা না হয় আপনি কালকে ব্যাংকে আসলে বুঝতে পারবেন, সরাসরি কথা হবে। আমি তাহলে আসি। ব্যাংকে যেতে হবে? বাবা, তুমি তো আজকে দুনিয়াতে নেই। যদি ব্যাংকের লোক বলে তুমি মোটা অঙ্কের একটা লোন নিয়েছো, আমার তাতেও কিছু করার নেই। কি করবো কিছু বুঝতে পারছি না। স্যার, আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। স্যার, আমার বাবা কত টাকা লোন নিয়েছেন? লোনের পরিমাণ কি খুব বেশি? স্যার, আপনার কাছে একটা অনুরোধ, আমাকে একটু বেশি সময় দেবেন যাতে আমি শোধ করতে পারি। আমি তো কিভাবে আছি সেটা তো আপনি জানেন। আমার কাছে টাকা পয়সা তেমন কিছু নেই। আরে, আমি কখন বললাম আপনার বাবা আমাদের থেকে লোন নিয়েছেন? তাহলে দেখুন, আপনার বাবা মা যখন বেঁচে ছিলেন আপনার নামে একটা সম্পত্তি, কিছু নগদ অর্থ বহনে রেখে গিয়েছিলেন। এখন তারা মারা যাওয়ার পরে সে সবগুলো তো আপনারই হবে। আপনি চাইলে এখন সেগুলো সব উঠাতে পারেন। কত টাকার সম্পত্তি হবে? তারপরে 10 লক্ষ টাকার সম্পত্তি, নগদ অর্থ আর স্বর্ণ মিলিয়ে প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা তো হবেই। হ্যাঁ, এত টাকায় রেখে দিয়েছেন। আর টাকাগুলো যেহেতু আপনি পাচ্ছেন, টাকাগুলো যথাযথ ব্যবহার করবেন। দোয়া করবেন স্যার, আমি যেন এই টাকার যথার্থ ব্যবহার করতে পারি। স্যার, আমার জীবনে একটা লক্ষ্য আছে, আমি একদিন অনেক বড় হব। আমি যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি। দোয়া করবেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব উপকার হলো। অনেক টাকা দরকার তাই বলে সম্পত্তি নিলামে তুলবে? ভাইয়া, বাড়ি যদি নিলামে ওঠে আমরা কোথায় থাকবো, কি খাবো? আমার এত সুন্দর লাইফস্টাইল সব নষ্ট হয়ে যাবে। দেখো ভাইয়া, আমি তোমায় আগে থেকে বলে দিচ্ছি, আমি কোনো ভাড়া বাসায় থাকতে পারবো না। চুপ কর। আর যা কিছু হচ্ছে তোর জন্যই হচ্ছে। আমার জন্য হচ্ছে মানে? ভাইয়া, কি বলছো তুমি এসব? তোর অহংকারের জন্য আজ আমাদের এই অবস্থা। সেদিন যদি তুই ক্লায়েন্টটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারতিস তাহলে আজ আমাদের এই পরিস্থিতিতে এসে দাঁড়াতে হতো না। এখন আর আমাদের হাতে কিছু নেই, যা আবার কালকে নিরাময়ের মঞ্চেই হবে। কি আর বলবো, তাহলে কালকে উপস্থিত থাকিস। মিস্টার জুয়েল সাহেবের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আজকে নিলামে তোলা হচ্ছে। সবকিছুর ভিত্তি মূল্য 2 কোটি টাকা থেকে শুরু করা হলো। আপনারা এখন দাম বলতে পারেন। তাহলে নিলাম কার্যক্রম শুরু করা যাক। 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 3 কোটি, 3 কোটি, 3 কোটি, 3 কোটি 1, 3 কোটি 2, 5 কোটি, 5 কোটি টাকা, 5 কোটি টাকা 1, 5 কোটি টাকা 2, 10 কোটি, 10 কোটি, 10 কোটি টাকা 1, 12 কোটি, 12 কোটি টাকা, 12 কোটি টাকা 1, 12 কোটি টাকা 2, 15 কোটি, 15 কোটি টাকা 1, 15 কোটি টাকা 2। আর কেউ কি আছেন? না হলে নিলাম কার্যক্রম এখানেই শেষ করা হবে।
15 কোটি, 15 কোটি 1, 15 কোটি 2, 20 কোটি। বিশ কোটি, 20 কোটি 1, 20 কোটি 2, 20 কোটি 3, 20 কোটি টাকার বিনিময়ে মিস্টার জুয়েল সাহেবের সমস্ত সম্পত্তি। মিস্টার স্যার আপনার নামটা? মুচির ছেলে দীপ্ত। মানে আমি তো স্পষ্ট বাংলা ভাষায় বললাম, আমার নাম মুচির ছেলে দীপ্ত। আচ্ছা, এই সম্পত্তির মালিক আজকে থেকে 20 কোটি টাকার বিনিময়ে মুচির ছেলে দীপ্ত। আজকের নিলাম কার্যক্রম এখানে সমাপ্ত করা হলো। আপনারা প্লিজ আসতে পারেন। স্যার, এখানে একটা সাইন করে দিন। পেন প্লিজ। ওয়েলকাম মিস্টার মুচির ছেলে দীপ্ত। আজকে থেকে এই সম্পত্তির মালিক আপনি। আমি তাহলে আসি, বাকি কার্যক্রম না হয় ব্যাংকে শেষ করব। ঠিক আছে। কি অবাক লাগছে যে সামান্য একজন মুচির ছেলে কি করে 20 কোটি টাকা দিয়ে আপনাদের প্রপার্টিস কিনে নিল? অবাক হওয়ার কিছু নেই। এসব জাল টাকা না, আসল টাকা। এসব নোংরামি জালিয়াতি আমাদের মতো খেটে খাওয়া মানুষের চরিত্রে নেই। বাই দ্য ওয়ে, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। ওয়েট, আমার পরিচয়টা দিই। আমি একজন মুচির ছেলে। আমার বাবা একজন মুচি ছিলেন, এটা আমি গর্ব করে বলি। কিন্তু আপনার বোন বিনা কারণে আমার বাবার সাথে অমানুষের মতো ব্যবহার করেছিল। বাবার বয়সে একজন মানুষের গায়ে সে হাত তুলেছিল, পা দিয়ে লাথি মেরেছিল, তার গায়ে পানি ঢেলে দিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। আজকে সেই মুচির ছেলে আপনাদের প্রপার্টিস অনলি 20 কোটি টাকা দিয়ে কিনে নিল। দেখো ভাই, আমার বোন যেটা করেছে ও মোটেও ঠিক করেনি। আমার বোনের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো ভাই, তোমার কাছে আমার একটা অনুরোধ ছিল। আমার বাড়ি, অফিস, ব্যবসা বাণিজ্য, নিলামে সব কিছু তুমি কিনে নিয়েছো। থাকারও কোনো জায়গা নেই এই মুহূর্তে। আর আমি যে সোসাইটিতে থাকি এই মুহূর্তে অন্য কারো বাড়ি যে থাকাটাও ভালো দেখায় না। তাই তোমার কাছে অনুরোধ, তুমি যে বাড়িটা কিনেছো নিলামে, এই বাড়িতে যদি আমাদের কয়েকদিন থাকতে দিতে আমাদের অনেক উপকার হতো ভাই। হ্যাঁ, ভাইয়া যা বলেছে একদম ঠিকই বলেছে। আর আমি আমার কাজের জন্য লজ্জিত। তুমি আমাদের কথা একবার ভেবে দেখো। কেন ভাববো? আপনি ভেবেছিলেন আমার কথা? আপনি ভেবেছিলেন আমার অসহায় বৃদ্ধ বাবার কথা? আপনার করা অপমান আর অত্যাচার সহ্য করতে না পেরে আমার বাবা মারা যায়। আমি শত চেষ্টা করে আমার বাবাকে বাঁচাতে পারিনি। আমি আজ এতিম আপনার কারণে। তবে আপনাকে ধন্যবাদ। আপনি যদি আমার সাথে এগুলো না করতেন তাহলে হয়তো আমি আজ সফল হতে পারতাম না, আমি আজ এই অবস্থানে আসতে পারতাম না। ধন্যবাদ আপনাকে। তবে আমার জীবনের মাত্র একটা লক্ষ্য ছিল, ইনকাম, ইনকাম আর ইনকাম। আমি এত টাকা ইনকাম করতে চেয়েছিলাম যেন আপনাদের মতো অহংকারী বড় লোকদেরকে দেখিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেছেন, যার কারণে আজ আমি সফল। আমি মুচির ছেলে, আমি একজন কোটিপতি। মুচির ছেলে কোটিপতি। আমাদের সমাজে উচ্চ শ্রেণীর পেশা, নিম্ন শ্রেণীর পেশা বলে কিছু নেই। উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী এসব হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার মাত্র। নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান, সমাজ বদলে যাবে। সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারলাম না। আপনারা কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন সেটা একান্তই আপনাদের ব্যাপার। সো গুড বাই।